রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরু থেকে ব্যাংক তদারকি ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করতে আইনগত ক্ষমতা বৃদ্ধিরও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগামী বছরের জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করবে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কোন ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে তা আগে থেকেই নির্ণয় করা যাবে। আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর 31-এর মধ্যে 61টা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন পদক্ষেপের কথা জানান গভর্নর। এখন যেটা হবে সেটা হচ্ছে একটু ফরওয়ার্ড লুকিং, সামনের দিকে তাকানো, অর্থাৎ কি হতে যাচ্ছে, অফ সাইট, অন সাইট, দিস সাইট, এগুলো হবে না, সবগুলোকে একসাথে করেই 360 ডিগ্রি সুপারভিশন হবে। প্রতিটি ব্যাংক যাতে গ্রাহকের আস্থা অর্জন করতে পারে তার জন্য জোরদার করা হচ্ছে তদারকি। 61টা ব্যাংককে 12টা ভাগে আমরা ভাগ করে দিব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। তবে রাজনীতি শুদ্ধ না হলে এবং অতীতের মতো হস্তক্ষেপ হলে মিলবে না সংস্কারের সুফল। পলিটিক্যাল রিস্কও একটা রিস্ক, অবশ্যই একটা বড় রিস্ক, কোনো সন্দেহ নাই। পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্সকেই শুদ্ধ হতে হবে। বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করতে বাড়ানো হচ্ছে আইনগত ক্ষমতা। সংশোধনী আসছে ব্যাংক কোম্পানি আইনে। সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকে 50% স্বতন্ত্র পরিচালক থাকতে হবে বলেও জানান গভর্নর। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।